হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম দিনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওটিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি সিম্পল সার্কুলার কার্ভে তার কী কী প্রপার্টিস থাকছে, কী করে আমরা ফর্মুলাগুলো ডিরাইভ করে থাকি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা আমি তোমাদেরকে এঁকে ডিরাইভ করে দেখাবো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো সবাই এদিকের এই ফিগারটাতে ধ্যান দিও। দেখো, আজকে যেটা বললাম যে আজকে সিম্পল কার্ভের যে প্রপার্টিস ধর্ম সেটা নিয়ে আজকে বলবো, কী করে ফর্মুলা ডিরাইভ করা যায় সেটা নিয়ে বলবো। তো এখানে যে ছবিটা আছে দেখো, এটা একটা কার্ভের ছবি করা আছে। দেখো, এইটা হচ্ছে যে আমার সেই কার্ভটা, এটা হচ্ছে একটা আমার ধরে নাও যে আমার এদিকে ধরে নাও একটা কোনো রোড আছে, এদিকে একটা কোনো রোড আছে, এই দুটোর মাঝখানে আমি এটাকে কার্ভ দিয়ে এটাকে আমি কানেক্টিং করেছি। কিংবা ধরে নাও এই রাস্তাটাকে মানে এইটা এইদিকে যাওয়ার কথা, তো সেটাকে আমি কার্ভ দিয়ে এটাকে জয়েন করছি। তো এই যে কার্ভ যখন করবো, তো আমাদের কী করতে হয়, ফিল্ডে তো ধরে নাও সিভিল কিংবা সার্ভেয়ার, তারা কী করে, তারা তোমার এটাকে সার্ভে করবে। সার্ভে করার পর তারপরে ওটাকে সিটে তো প্লটিং করতে হয়। তো সেই সিটে যখন প্লটিং করতে হয় তখন সেটার অনেক কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস থাকে, সেগুলো তোমাদের আমি করে দেখাবো। তো আমি এর আগের একটা ক্লাসে তোমাদেরকে নোটেশনসগুলো বলেছিলাম যে কোনটাই কী বলে, সেটাকে আমি এখন আবার বলে দিচ্ছি যে কী কী নোটেশনস। দেখো, এই যে এ পয়েন্ট দেখতে পাচ্ছ, এ থেকে যেটা বি পয়েন্ট, আর এদিকে বি পয়েন্ট থেকে যেটা হচ্ছে আমার সি পয়েন্ট, এগুলো হচ্ছে আমার কার্ভের ট্যানজেন্ট। তো এ বি যে লাইনটা, এদিকের লাইনটা, এটা হচ্ছে আমার রিয়ার ট্যানজেন্ট, আর এদিকে যে লাইনটা যেটা বিসি, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ট্যানজেন্ট। বি যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে ছেদ করছে। এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাই। এই অ্যাঙ্গেলটাকে নামকরণ ফাই করা হয়েছে, এটাকে তোমার বলা হয় কি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, যে কতটা ডিফ্লেক্ট করলো। আর ভেতরে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমার আই, সেটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ আমার ইন্টারসেকশন। এবার এখানে চলে আসো, পয়েন্ট এটা T1 আর এটা হচ্ছে আমার T2। তো এই দুটো পয়েন্টকে আমার কী বলা হচ্ছে, এটা হচ্ছে আমার ট্যানজেন্ট পয়েন্ট। তার মধ্যে যে তোমার যেটা T1 যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে আমার কার্ভের যেখান থেকে শুরু হচ্ছে যে T1 পয়েন্টটা, এটা হচ্ছে আমার, এটা ট্যানজেন্ট পয়েন্ট, এটাও ট্যানজেন্ট পয়েন্ট। তো T1 পয়েন্টটা এটা হচ্ছে আমার বিগিনিং অফ দ্য কার্ভ, কার্ভের এখান থেকে শুরু, অথবা পয়েন্ট অফ দ্য কার্ভ। এদিকে যে T2, এটা হচ্ছে আমার এন্ড অফ দ্য কার্ভ, কার্ভ আমার এদিকে শেষ হচ্ছে। কিংবা আমি বলতে পারি যে এটা কি পয়েন্ট অফ আমার ট্যানজেন্সি। এটা হলো, এটা এরকম করা হয়েছে কারণ আমার ডিফ্লেকশনটা আমার এই দিকে আছে। তো লেফট থেকে রাইটের দিকে ডিফ্লেকশন করছে, রাইটের দিকে আমি ঘুরছে। তো বলছে মানে কার্ভ যখন তোমার রাইটের দিকে যখন ডিফ্লেক্ট করবে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড কার্ভ। আর কার্ভ যদি লেফটের দিকে যদি ডিফ্লেক্ট করে, তখন সেটাকে বলা হচ্ছে আমার লেফট হ্যান্ড কার্ভ। ঠিক আছে, এবারে এখানে দেখো T1 E T2। প্রথমে একটা কথা, হ্যাঁ, T1 E T2 যেটা, এখানে আমার ই পয়েন্টটা কোথা থেকে এলো, তার কারণটা হচ্ছে এখানে যে বি পয়েন্টে আমার ইন্টারসেকশন হয়েছে, এই পয়েন্টটাকে আমি জয়েন করেছি ও এর সাথে। এবারে জিজ্ঞেস করবে যে ও জিনিসটা কি, ওটা বলে দিচ্ছি। দেখো, এটা যে একটা কার্ভ আমার, তো একটা কার্ভ সিম্পলি জিনিসটা কি, ধরে নাও আমার এটা একটা, যদি আমি আঁকি যে এখানে মনে করো একটা সার্কেল আমার আছে, এটা যদি আমার সার্কেল হয়, সেই সার্কেল থেকে ধরুন আমি এখান থেকে দুটো আমি এটা আর্ক, আমি এটা নিয়ে নিলাম একটা আর্ক। এই আর্কটাকে আরেকটা অবস্থা কি, এর একটা এখানে সেন্টার আছে। তো এই আর্কটাকে যদি আমি এইখানে যদি আমি আলাদা করে দেখাই, তাহলে সেই আর্কটা হচ্ছে আমার এইটা। তো এইটার অবস্থা একটা কোনো সেন্টার পয়েন্ট তো আছে, তো সেই সেন্টার পয়েন্টটা এখানে হচ্ছে আমার ও। আর এই সেন্টার থেকে যদি মনে করি আমি এইখানে যদি লাইন টেনে দুটো, তাহলে এটা কি, এ দুটো রেডিয়াস। সেরকম রেডিয়াস তো আমি তো এখানেও তো আমি পাচ্ছি, এই একটা, এই একটা। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে কি আমার OT2 OT1, এগুলো কি আমার রেডিয়াস। এবারে সেন্টার থেকে যেখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা যে জয়েন করেছি, জয়েন করার পর এই যে কার্ভটাকে সেটা একটা লাইনে ছেদ করেছে, সে পয়েন্টে কিন্তু কী নাম দেওয়া হচ্ছে ই। তো T1 E T2 এটা হচ্ছে কি আমার কার্ভ লেন্থ, এটা হচ্ছে কার্ভ। এবারে দেখো, এই যে লাইনটা দেখতে পাচ্ছ T1 থেকে T2 যেটা আমার স্ট্রেট, যেটা আমার জয়েন করা হয়েছে,
ধরে নাও এইখানে যে আমি সার্কেলটা এঁকেছিলাম, যদি এই দুটোকে যদি আমি এখানে জয়েন করি তখন এটাকে কী বলা হয়? এটাকে বলা কর্ড। তো সেই কর্ড আমি এখানেও পাবো। তো সেরকম T1 T2 T1 D T2 এটা হচ্ছে আমার কর্ড লেন্থ, এটা হচ্ছে লেন্থ অফ দ্য কর্ড। কিন্তু ডি পয়েন্ট এখানে এসছে, কারণ কি? কারণ ও থেকে বি যে আমি জয়েন করেছি, তো মাঝখানে আমার কর্ডটাকে এখানে ছেদ করেছে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমার কি কর্ডের মিডল সেকশনটা। এরপরে হচ্ছে কি যে তোমার ডিই, এই ডিই যে লেন্থটা দেখতে পাচ্ছ, এরও তোমার একটা নাম আছে। এটার নাম হচ্ছে কি ভাস্ট সাইন অফ দ্য কার্ভ, কিংবা এটাকে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে মিড অর্ডিনেট অফ দ্য কার্ভ। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে বি টু ই, বিই যেটা, এটা হচ্ছে আমার কি অ্যাপেক্স ডিস্টেন্স বলা হয়, কিংবা এটা আমার কি বলা হয় এক্সটার্নাল ডিস্টেন্স আমার বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে আমার কি নোটেশনসগুলো, যেটা আমি একটা ক্লাসে বলেছিলাম। তো এবারে এই যে নোটেশনসগুলো আমার রয়েছে, এখান থেকে আমি এবারে কী কী জিনিস আমাকে বার করতে হবে, সেটা হচ্ছে যেমন দেখো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা কীভাবে পাবো, তারপর তোমার কার্ভের লেন্থ কত হবে, ট্যানজেন্টের আমার লেন্থ কত হবে, তারপরে লং কর্ড যে কর্ডের আমার লেন্থ কত আসবে, এই অ্যাপেক্সের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমার কত আসবে, এই যে ভার্স সাইন যেটা মিড অর্ডিনেট, এইটা আমার কত আসবে। তো এর কিছু ক্যালকুলেশন আছে, আজকে আমি সেগুলো তোমাকে আমি পরে দেখাবো, তো সেগুলো দিকে একটু ধ্যান দিই। তো এখানে দেখো এই যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন যেটা রয়েছে, আর যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, এই জিনিসটা লক্ষ্য করে দেখো যে এখান থেকে টোটালটা কিন্তু আমার কিন্তু এটা কিন্তু 180 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটার সঙ্গে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন প্লাস যদি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন করে তাহলে আমার 180 হবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি যে আমাকে যদি বার করতে বলা হয় যে তাহলে আমার অ্যাঙ্গেল অফ তাহলে ডিফ্লেকশনটা কত হচ্ছে, আমার অ্যাঙ্গেল অফ আমার ডিফ্লেকশন আমার কত, তাহলে সেই ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা আমি কী দিয়েছি এখানে আমার ফাই দেওয়া আছে, ফাই। তাহলে ফাই সমান কী বলতে পারি, টোটালটা আমার কত আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস করে দিলাম আই, সেটা কি আমার অ্যাঙ্গেল অফ আমার ইন্টারসেকশন। কিংবা আমি এটি ঘুরিয়েও বলতে পারি যে আমি আমাকে শুধু যদি আই বার করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি 180 ডিগ্রি মাইনাস আমি ফাই করতে পারি, সেটাও আমার হবে। এবার দেখো এদিকে যে রেডিয়াস দেওয়া আছে, এবার একটা ক্লাসে আমি বলেছিলাম যে কি রিলেশন বিটুইন রেডিয়াস অ্যান্ড ডিগ্রি অফ কার্ভ, এর একটা সূত্র আছে যেটা বার করা হয়। তো সেটা ফর্মুলাটা আমি লিখছি। রেডিয়াস যদি মনে করো আমার যদি মনে করো দেওয়া যদি না থাকে, মনে করো রেডিয়াস আমার দেওয়া নেই, তখন সেই ক্ষেত্রে আমি কি ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু মনে করো আমার ডিগ্রি অফ কার্ভ আমার দেওয়া আছে, তখন সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু 1719/d। এটা হচ্ছে রেডিয়াসটাকে ফাইন্ড আউট করার আমার একটা ফর্মুলা। যখন তোমার ডি সমান কি আমার ডিগ্রি অফ কার্ভ, এটা আমার যখন আমার দেওয়া রয়েছে গিভেন, তখন আমি এই ফর্মুলাটাই ফেলে পরে আমি আরটাকে আমি বার করতে পারবো। একটা জিনিস এখানে নোটিস করবো, যেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ আমার ডিফ্লেকশন আমার যা হবে সেইটা সমান কী হবে, আমার সেন্টারের যে আমার অ্যাঙ্গেলটা সেটা আমার সেম হবে। এবার এটাকে যখন আমি দুভাগে ভাগ করছি তখন এটা কী হচ্ছে 5/2 আর এদিকে 5/2, তাহলে দুটো 5/2 মিলে কত হয় 5 হয়। তাহলে যে 5টা আমার এটা, তাহলে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনের সঙ্গে আমার সেন্টারের যে অ্যাঙ্গেলটা করছে সেটা আমার সেম। যদি শুধু এইটাকে নোটিস করা যায় যে এই দুটো রেডিয়াস, এটা হচ্ছে কর্ড আর এটা হচ্ছে কার্ভ, তাহলে সেক্ষেত্রে এই পোর্শনটা যেটা T1 D T2 O T1, এটা হচ্ছে কি আমার সেক্টর অফ এ সার্কেল বলা হয়। আর এইদিকে দেখো T1 D T2 E T1, এটা হচ্ছে কি আমার সেগমেন্ট। তাহলে এই মধ্যখানে যে অ্যাঙ্গেলটা, এটা সমান আমার কী হচ্ছে অ্যাঙ্গেল অফ আমার ডিফ্লেকশন। আর এর এইদিকে যে একটা অ্যাঙ্গেল যেটা হাফটা যেটা 5/2, এটা সমান হচ্ছে আমার এদিকে পয়েন্ট অফ ট্যানজেন্ট, কিংবা যেটা এন্ড পয়েন্ট যেটা এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা আমার সমান হয় 5/2 আর এটা 5/2। তো এখন যেটা ফাইন্ড আউট করবো সেটা হচ্ছে আমার ট্যানজেন্ট লেন্থটা কত। একটা কথা মনে রাখবে যে আমার রিয়ার ট্যানজেন্ট আর ফরওয়ার্ড ট্যানজেন্ট BT1 এদিকে, আর এদিকে হচ্ছে BT1A, কিংবা বলতে পারো BT1 এদিকে BT2, এই দুটো কিন্তু লেন্থ আমার সেম থাকে। এই লেন্থ যা থাকবে আমার সেটা এই লেন্থ আমার থাকবে। তো এবার ট্যানজেন্ট লেন্থ আমি এবারে কী করে বার করবো সেটা এবার লক্ষ্য করবো। ট্যানজেন্ট লেন্থ, এই ক্ষেত্রে তোমাকে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলকে আগে ফিক্সড করতে হবে যে আমি কোন ট্রায়াঙ্গেলটাকে নিয়ে করে আমি কাজ করব। তো সেক্ষেত্রে দেখে নাও, যেহেতু আমাকে এইটা বার করতে হবে, তো সেক্ষেত্রে আমি এইদিকে আমি এই অ্যাঙ্গেলটা জানি, আর আমাকে বার করতে হবে হচ্ছে এইটা। তো
তো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ও নেব, ও T1 বি, কিংবা বলতে পারি ট্রায়াঙ্গেল ও বি T1 এইটা নিচ্ছি। কারণ দেখো এইদিকে আমার এই অ্যাঙ্গেলটা জানা আছে কত 5/2, এই অ্যাঙ্গেল যেটা আছে তার উল্টো দিকের এই যে বাহুটা সেটা করতে হবে 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি আছে। তো সেটা এবার আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। ট্রায়াঙ্গেল আমি কি নিলাম, ও T1 বি, এই ট্রায়াঙ্গেল থেকে আমি কী কী পাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার কি বি T1 বাই ও T1। এবার হচ্ছে আমি এইটা কেন করলাম, তার কারণটা হচ্ছে কি আমাকে বি T1 কিংবা বি T2 যে কোনো দুটো তো সেম, তাহলে একটা বার করলে আমি একটা পেয়ে যাবো, তাহলে আমাকে এইটা বার করতে হচ্ছে। এবারে এইটা আমার কি, এটা তো পারপেন্ডিকুলার। এবার এখানে আমি কোন মানটা জানি, আমি ও T1 মানটা জানি। কারণ ও T1 মানে কি আমার হচ্ছে রেডিয়াস, কারণ সেন্টার থেকে এটা টেনেছে রেডিয়াস, তাহলে এটা আর, তাহলে এইটা আমি জানি। আর তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হয় আর এটা যদি আমার বেস হয়, তাহলে এটা কি আমার হাইপোটেনিউস, মানে এটা হচ্ছে লম্ব ভূমি অতিভুজ। তাহলে আমার কি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে সেটা কত, সেটা হচ্ছে আমার ট্যান। ট্যান আমার এখানে এটা কত দেওয়া আছে 5/2। একটা কথা মনে রাখবে যে শুধু এইটুকু যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু 90 ডিগ্রি আছে, কিন্তু এখান থেকে টোটাল কিন্তু এটা কিন্তু 5/2, তাই দুটোর মধ্যে কিন্তু মিশিয়ে দিও না। তাহলে এটাকে হচ্ছে বি T1 বাই ও T1 সমান কী হচ্ছে আমার পারপেন্ডিকুলার বাই আমার হয়ে গেল বেস সমান, আমি এটা কী লিখতে পারি ট্যান 5/2। এবার তাহলে বেসটা আমি যেটা জানি সেটা আমি কী জানি, সেটা তো আমার আর, তো সেটা আমি এরকম লিখতে পারি আমি যে বি T1 ফাইন্ড করছি, বি T1 সমান কত আমার ও T1 ইন্টু আমার ট্যান 5/2, এটা করলাম। তাহলে কি ও T1 সমান আমি কী জানি, এটা তো আমি জানি আর, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখে দিলাম এটা কি আর ট্যান 5/2। তাহলে বি T1 আমি পেয়ে গেলাম কত আর ইন্টু ট্যান 5/2। তাহলে সিমিলারলি আমি বি T2 আমি সেটাও লিখতে পারি, যেটা হচ্ছে কি আমার, কারণ ওই দুটো তো আমার সেম, বি T1 সমান হচ্ছে আমার বি T2, তাহলে এটা আমার লিখে যেতে পারে যে এটা হচ্ছে আমার কত আর ট্যান 5/2। তাহলে এইটা আমি কী পেলাম ট্যানজেন্টের আমার লেন্থ পেলাম। এক্ষেত্রে আমি এদিকের ট্রায়াঙ্গেলটা নিয়ে আমি এইটা বার করেছি, আর যদি বি T2 সমান যদি আর ট্যান 5/2 করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি এইদিকে যে ট্রায়াঙ্গেল সেইটা আমি নেবো, যেটা হচ্ছে কি ও T2 বি কিংবা ও বি T2 এইদিকে ট্রায়াঙ্গেলটা নিয়ে নেবো আমি। তো এইটা আমি পেলাম, সেটা হচ্ছে আমার ট্যানজেন্ট লেন্থ। এইবারে যেটা বার করবো সেটা হচ্ছে আমার এই যে কর্ডটা, এটা T1 D T2 এই কর্ডের লেন্থটা কত সেটা বার করবো। তো কর্ডটার লেন্থটা বার করার আগে তোমাদেরকে তিনটে জিনিস বলে দিই। কর্ড সাধারণত এখানে যেটা হয় সেটা তিন রকম পাবে। একটা হচ্ছে তোমার কি লং কর্ড, একটা থাকে কি তোমার যেটা হচ্ছে আমার নর্মাল কর্ড, আর একটা কী থাকে সেটা হচ্ছে আমার সাব কর্ড। এর তিনটে জিনিস কি, সব থেকে যেটা ফুল লেন্থ যেটা আমি পাচ্ছি, যে একদম পয়েন্ট টু পয়েন্ট, যেটা দুটো ট্যানজেন্ট পয়েন্টের মধ্যে যে সব থেকে বড় ফুল লেন্থ, সেটা হচ্ছে আমার লং কর্ড। এবার নর্মাল কর্ড জিনিসটা কি, নর্মাল কর্ড হচ্ছে ধরে নাও এই কার্ভের লেন্থ যেটা আছে সেটা ধরে নাও, এটা হচ্ছে আমার সাপোজ ধরে নাও আমার 900 মিটার সাপোজ, আর আমি যে চেনটা ইউজ করছি সেই চেনটা আমার কত হচ্ছে, চেনটা হচ্ছে আমার 30 মিটার, ঠিক আছে। তাহলে এটাকে যদি ডিভাইড দিই তাহলে আমার কত আসছে 30। তো এইখানে জিনিসটা কি বুঝতে পারছি যে এই যে কার্ভটা যখন আমি বানাচ্ছি এটা তো আমি এখানে ড্র করলাম, কিন্তু ফিল্ডে গিয়ে তুমি ড্র করতে পারো, ফিল্ডে আমাকে চেন করে করে দেখতে হবে। তো চেনটা কীভাবে পাবো, এখান থেকে আমি ধরো না আমি অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি ধরুন এখান থেকে আমি একটা এদিকে চেন দিলাম, আবার ধরুন এখান থেকে একটা চেন পাতলাম, এইভাবে আমি করতে করতে যাবো। তো সেটা ফুল লেন্থ চেন আমি পাচ্ছি। তো এই যে ফুল লেন্থ সেগুলো হচ্ছে আমার একটা করে, এগুলো হচ্ছে আমার নর্মাল কর্ড। আর এবার যদি বলো সাব কর্ড, সাব কর্ডের ক্ষেত্রে মানে কী বলো, এখানে ধরুন লেন্থ আমি ফার্স্টে কথা বললাম 900 মিটার, ধরুন আমি লেন্থে যদি আমার উপর থাকে আমার 910 মিটার, তাহলে সেক্ষেত্রে কী, সেক্ষেত্রে আমার 900 মিটার যেটা সেটা তো আমি তো ফুল পাবো, 900 আমি ফুল পেয়ে যাচ্ছি, লং আমি নর্মাল কর্ডে আমি পেয়ে গেলাম। কিন্তু বাদবাকি যে লাস্টে যেটা 10 মিটার পড়ে থাকবে সেটার জন্য ধরুন আমার হয় আমি স্টার্টিংয়ে সেটা ধরুন এন্ডে গিয়ে দেখছি, তখন দেখলাম কি তখন এখান থেকে একটা ছোটো করে আমাকে কর্ড একটা আমাকে চেন আমাকে ফেলতে হলো, যে চেনটাতে আমরা 10 মিটার, কারণ ফুল লেন্থ 20 মিটার 30 মিটার চেন, যদি 30 মিটার চেন দিয়ে কাজ করি তো সেক্ষেত্রে পুরো চেনটা তোমার লাগছে না, তাহলে যেটুকু চেনের মাপ সেটুকু দিয়ে আমি করলাম। তো এই যে লাস্টে যেটা পড়ে থাকছে সেটা আমার হয়ে যায় তোমার সাব কর্ড। তো এখন যেটা বার করবো সেটা হচ্ছে কি আমার T1 D T2 এই লং কর্ডটা কী করে আসছে।
তো লং কট আমাকে যদি বার করতে হয়, লং কটটা আমার কীরকম করে বার করবো, তো সেই ক্ষেত্রে আমি একটা সুবিধা আমার এখানে রয়েছে। সেই সুবিধাটা আমার কি, যেটা হচ্ছে এই কটটা দেখো আমার দুভাগে ভাগ হয়ে গেছে, মিডল পয়েন্টে আমার ডি রয়েছে, সুতরাং এ দুটো সেম। কারণ আমি সেক্ষেত্রে বলতে পারি যে D1 সমান আমার D2। তাহলে আমি যদি একটাকে বার করি, সেটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার দুটোই তো পুরো আমি ফুল লেন্থে পেয়ে গেলাম। তাহলে হয় আমি এই একটাকে বার করবো, না হয় আমি এইটাকে বার করবো। এবার এইটাকে বার করার জন্য আমি প্রথমে কী বললাম, যে আমাকে যে কোনো সাইড থেকে আমাকে ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। তো এখানে দেখো আমি ট্রায়াঙ্গেল পেয়ে গেছি। লক্ষ্য করে দেখো T1 ও কিংবা OD-T1 কিংবা OT1D, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো এইদিকে যে অ্যাঙ্গেলটা 5/2, তাহলে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলের অপোজিট যে বাহুটা, তাহলে এটা কি, এটা আমার পারপেন্ডিকুলার। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার বেস, আর এটা হচ্ছে কি আমার অতিভুজ, মানে ভূমি, সরি এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো আমাকে কী বার করতে হবে, আমাকে বার করতে হবে লম্বটা। এইটা কত, তাহলে আমি কি জানি এখানে, আমি কোনটা জানি, OD1টা আমি জানি, সেটা কি জানি আর, কারণ এটা রেডিয়াস। তাহলে অতিভুজ আমি জানছি, আমাকে বার করতে হবে কি লম্বটা। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কত আমার sin 5/2, সেটা আমি করতে পারি। তুমি কি ট্রায়াঙ্গেল নেবো, OD-T1। তাহলে আমি যদি ট্রায়াঙ্গেলটা আমি নিয়ে এখানে OD-T1, তাহলে সেটা সমান আমি এখানে কী করতে পারি, যে আমার ওইদিকে যেটা ছিল সেটা কী ছিল, আমার D-T1, এটা বার করতে হবে, আর OT1, তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, আর এদিকে এটা কি, এইটা হচ্ছে আমার হাইপোটেনিউস। তাহলে সেক্ষেত্রে আমাকে এটা বার করতে হচ্ছে। তাহলে আমি লিখতে পারি কি, যে DT1 সমান কি আমার OT1 ইন্টু কি আমার সাইন, একবার করলাম এটা sin 5/2, কারণ এখানে একটা লাইন আমার থাকে যে DT1/OT1 সমান কি আমার sin 5/2। তাহলে সেক্ষেত্রে আমি DT1 সমান কত আমার OT1 sin 5/2। এবার OT1 এর মানটা আমি বসিয়ে দেবো, কারণ আমি কি জানি যে OT1 সমান কি আমার রেডিয়াস, আর তাহলে কি, তাহলে এটা হচ্ছে কত আমার r sin 5/2। তাহলে এবারে দেখো আমি একটা সাইড পেলাম, DT1টা পেলাম। এবার এটা সমান যদি আমার এইটা হয়, তাহলে কি, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে তো আমি এটা পেয়ে, তাহলে আমি পুরো লেন্থটা পেয়ে গেলাম। তাহলে আমাকে আলাদা করে আর করতে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি এটা এরকম করতে পারি, যেটা হচ্ছে কি, যে তাহলে 2D-T1, সো আমি লিখতে পারি কি, যে 2 ইন্টু r ইন্টু আমার sin 5/2। এবার যেহেতু লেন্থ বলছে, যদি মনে করি আমি ফিটে করি তো ফিটে করবো, যদি মনে করো আমি ইঞ্চিতে করি তো ইঞ্চিতে করবো, যদি মিটারে করি মিটারে, তো সেটা সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা ইউনিট আমাকে একটা বসাতে হচ্ছে। তো এইটা আমার কি এলো, এটা হচ্ছে এলো আমার লেন্থ অফ দ্য, এটা কর্ডের আমি লেন্থে পেলাম। ঠিক সেরকম ক্ষেত্রে এখানে আমাকে একটা ইউনিট বসাতে হবে, কারণ এটা আমি লেন্থ পাচ্ছি এখানে। তাহলে এটা আমার কি হলো, ট্যানজেন্ট লেন্থ। তাহলে এই দুটো ফর্মুলা এখন অব্দি আমরা ডিরাইভ করতে পেরেছি। এইবারে যেটা বার করবো সেটা হচ্ছে আমার অ্যাপেক্স ডিস্টেন্সটা, মানে যেটা হচ্ছে আমার এক্সটার্নাল ডিস্টেন্স। সেটা কী করে বার করছি সেটা একটু ধ্যান দেবে। এই ক্ষেত্রে দেখবে একটা ট্রায়াঙ্গেলের আমরা সাহায্য নেব, কী করবো না করবো সেটা দেখবে। ছবিটা আমাদের এই পদ্ধতিতে রয়েছে। তো অ্যাপেক্স ডিস্টেন্স বলতে কোনটা বলেছিলাম, যেটা হচ্ছে আমার বি পয়েন্ট থেকে ই পয়েন্ট, এটা হচ্ছে আমার কি অ্যাপেক্সের ডিস্টেন্সটা। তো এবার এইটা যদি বার করতে হয়, তাহলে এইটা একটা জিনিস লক্ষ্য করে দেখো, OE প্লাস BE, এটা করতে পারি, কিংবা এটাও করতে পারি যে OB মাইনাস যদি OE করি, তাহলে সেক্ষেত্রে আমার কী আসছে, বি, মানে এই টোটালটা OB থেকে OEটা বাদ দেবো, তাহলে আমার এইটা পড়ে থাকছে। তাহলে আমাকে বার করতে হবে কোনটা, BEটা। আর জিনিস বলে রাখছি, এই ছবিটাতে OT1 OT2 এই দুটো তো আর রেডিয়াস। এবার এইটা হচ্ছে আমার সার্কেলটা, ধরনের সার্কেলের আমার একটা অংশ, যেটা আমি এখানে দেখালাম। তাহলে সেক্ষেত্রে ও পয়েন্ট থেকে, যেটা সেন্টার থেকে যেটা ইতে টেনেছি যেটা আমি, সেটাও তো আমার আর, কারণ এটা তো সব সেম, এটা তো আমার রেডিয়াস রয়েছে। তাহলে কী করবো এবার দেখো, সেটা আমাকে কী বার করতে হবে, কি BE। তাই যদি BE যদি বার করতে হয়, BE, তো BE সমান কি আমি বললাম, এটা হচ্ছে আমার O থেকে B মাইনাস OE, OB মাইনাস আমার কি OE। এইটা আমাকে একটা ইকুয়েশন। এবার এখান থেকে আমাকে বার করতে হবে, কিন্তু এবার এখানে আমি একটা ট্রায়াঙ্গেলের সাহায্য নেব, যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার কি
এদিকেও করতে পারি, এদিকেও করতে পারি। চলো এটাকে নিয়ে করে, যেটা কী হচ্ছে আমার ও টি1 বি, ও টি1 বি এইটা নিলাম। তো সেক্ষেত্রে এটা আমার 90 ডিগ্রি রয়েছে, এটা আমার অ্যাঙ্গেল রয়েছে ও টি1 বি। ট্রায়াঙ্গেল ও টি1 বি। তো এখানে দেখো আমি কিন্তু ওবি যে লেন্থটা সেটা কিন্তু আমি জানি না। এখানে যে ছবিটা আছে দেখো, সেটা হচ্ছে যে ওবি যে লেন্থটা কত সেটা কিন্তু আমি জানি না। তাহলে আমাকে প্রথমে আগে ওবিটাকে ফাইন্ড আউট করতে হবে। ওবিটাকে ফাইন্ড আউট করতে পারলে তবে আমি এখান থেকে বিইটাকে আমি ফাইন্ড আউট করতে পারবো। তো সেক্ষেত্রে সেই যে ট্রায়াঙ্গেলটা যেটা নিয়েছিলাম তোমার ট্রায়াঙ্গেল লেন্থের ক্ষেত্রে সেইটাই নিয়েছি ও টি1 বি। তো সেই ক্ষেত্রে এইটা যদি আমার অ্যাঙ্গেলটা তাহলে হচ্ছে 5/2, তাহলে তার অপোজিট পাওয়ারটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তাহলে এটা যদি লম্ব পারপেন্ডিকুলার, এটা যদি বেস ভূমি, তাহলে এটা কী হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমাকে বার করতে কী বার করতে আমাকে অতিভুজটা বার করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি করতে পারি কি, আর আমি কোনটা জানি এখানে, আমি এই OT1টা জানি, যেটা কি রেডিয়াস হচ্ছে আর। তাহলে এটা করতে পারি যে ভূমি বাই অতিভুজ মানে কত, মানে হচ্ছে আমার cos 5/2। তো সেক্ষেত্রে লিখে দেবো এটা, যেটা হচ্ছে আমার কি ও টি1 বাই হচ্ছে কি আমার ওবি সমান কি হচ্ছে আমার cos 5/2। তো সেক্ষেত্রে আমার কি ওবিটা আমাকে ফাইন্ড করতে, এই ওবিটা বার করলে সে ওবিটাকে আমি এখানে পুট করব। তাহলে আমি আবার লিখতে পারি কি যে ওবিটাকে যদি এদিকে তাই কসটাকে আমি এদিকে নিয়ে আসবো। তাহলে ওবি সমান কি ও টি1 বাই cos 5/2। এবার কি একটা জিনিস যেটা বলে রাখছি, যেটা আগের ছবিতে দেখা যাচ্ছে যে ও টি1 সমান কি, এটা আমার রেডিয়াস আর সমান কি আমার ও টি2। ঠিক সেরকম করে আমার কি ও ই যেটা, সেটা তো আমার রেডিয়াস আর। ছবিটা দেখো ও টি1 রেডিয়াস আর, ও টি2 আর, তাহলে এদিকে যে ও ই সেটা তো আমার আর, সেটা আমাকে এবার এখন পুট করতে হবে। তাহলে ও টি1 মানে যদি আর হয় তাহলে কী হচ্ছে, তাহলে ওবি সমান কত হচ্ছে আমার আর cos 5/2। এবার আমরা কি জানি ট্রিগোনোমেট্রি নিয়ম অনুযায়ী যে 1/cos যদি থাকে 5/2 মানে যে অ্যাঙ্গেলটা সেটা সমান কি আমার sec 5/2। তাহলে এখানে আমি লিখতে পারি কি যে ওবি সমান কত আমার আসছে আর sec 5/2। ঠিক আছে, আর এখানে আমি আগে বলেছি ওই সমান হচ্ছে কি আমার আর। তাহলে আমি ওবি জানতে পেরে গেলাম, এটা বেরিয়ে গেল। ওইটা আমি জানি সেটা হচ্ছে এইটা, তাহলে আমি বিটা বেরোলে আমি ইজিলি পেয়ে যাবো। তাহলে ফাইনালি যদি আমাকে বিটা বার করতে বলে যে তাহলে অ্যাপিক ডিস্টেন্সটা কত হলো, তাহলে কী করবো ওবি মাইনাস ওই, ওবি কত আছে আমার আর sec 5/2 মাইনাস ওই সমান কত পেয়েছি আমি আর জানি ওটা আর। তাই এখান থেকে সরাসরি আমি লিখতে পারি কি যে আর ইন্টু sec 5/2 মাইনাস 1। এটা কি আমার অ্যাপিক ডিস্টেন্স যেহেতু, সেহেতু আমার একটা ইউনিট এখানে বসাবো আমি, মিটার হতে পারে কিংবা তোমার ফারলং কিংবা তুমি ইঞ্চি, মিটার যেটা বসাবে আমারটা মোট কথা লেন্থের আমার এখানে ইউনিট আমার হবে। তাহলে সেটা কথা হচ্ছে আর sec 5/2 মাইনাস 1। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাপেক ডিস্টেন্সটা আমি এখান থেকে বার করতে পারলাম। এটা আমার আরেকটা ফর্মুলা এখান থেকে বেরিয়ে এলো। এইবার যেটা বার করব সেটা হচ্ছে কি ভার্স্ট সাইন। ভার্স্ট সাইনটা আমাকে এটা এখানে বার করতে হবে। ভার্স্ট সাইন অফ দ্য কার্ভ বলতে পারো, কিংবা এটা বলতে পারো যে ভার্স্ট সাইন অফ কার্ভ, কিংবা এটাকে আরেকটা কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে মিড অর্ডিনেট। এই জিনিসটা আমাকে বার করতে পারে। এইটা কোনটা, সেটা হচ্ছে আমার এখানে যে এইটুকু যে লেন্থটা পড়ে যায় হচ্ছে ডিই, এই লেন্থটা আমাকে বার করতে হবে। তো ডিই যদি আমাকে বার করতে হয় তাহলে কী করবো, ভালো করে লক্ষ্য করে দেখো। একটা ট্রায়াঙ্গেল ফার্স্টে ফর্ম করতে হবে, মানে ট্রায়াঙ্গেলটা করা আছে সেটা আমার দেখে চিনতে হবে, চিনে পরে তারপরে আমি ওইটা বার করতে পারি। যেহেতু এই দুটো যে সমান, মানে এই লেন্থ সমান, দুটো সমান হয়েছে, তাহলে হয় এইটা নিয়ে করতে পারি, না হয় আমি এইটা নিয়ে করতে পারি। যে কোনো একটা নিয়ে করলে এটাতে মিডিলে আমি ডিটা পাবো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি আমি কী আগে জানি। যেটা জানি হচ্ছে কি আমি ও ই লেন্থ আমি জানি, এদিকে আমি ও আর আমি এই লেন্থ আমি জানি, এটাও রেডিয়াস আমি জানি। এবার আমি এই জিনিসটা করতে পারি কি যে ডিই যদি বার করতে হয় তাহলে কি, তাহলে ও ই মাইনাস ও ডি সমান কি আমার ডিই আসছে। টোটালটা থেকে যদি এইটুকুটা বাদ দিই তাহলে আমার ডিই পড়ে থাকছে। তাহলে আমাকে তাহলে এইটাকে জানতে হবে ও ডিটা আমার কত, কারণ যদি ও ডি আমি জেনে যাই তাহলে আমি পুরো ফর্মুলা আমি পেয়ে যাবো। তাহলে ফার্স্টে লিখি কি আমাকে ডিই বার করতে হবে। তাহলে এখানে লেখো, তাহলে ডিই যদি বার করতে হয় তাহলে ডিই সমান কি আমার কি ছিল ও ই ছিল মাইনাস
ওডি, তাহলে তো আমি পেয়ে যাবো ডিইটা আমি পেয়ে যাবো অ্যাজ পার ছবি অনুযায়ী। এইবারে এই ইকুয়েশনটা আমার রইলো, এবার এখান থেকে আমাকে কি পুট করতে হবে, ওডিটা পুট করতে হবে, কারণ আগেরটা যেটা ছিল সেটা ওই সমান আমি জানতাম, তাহলে এখানে আমি লিখতে পারি কি যে ওই সমান হচ্ছে আর, সেটা তো আমি জানি, কিন্তু ওডি সমান কত সেটা আমাকে কোশ্চেন মার্ক, এটা আমাকে বার করতে হবে। তো এইটা বার করার জন্য কি আমাকে এবার একটা ট্রায়াঙ্গেল আবার দেখতে হবে যে কোনটা দিয়ে সুবিধা হয়। তো ওডি যদি করতে হয় তাহলে দেখো আমি এদিকে ট্রায়াঙ্গেল নিতে পারি কিংবা নিতে পারি, তো চলো এটা নিয়ে কাজ করছি। ODT1, এক্ষেত্রে আমি এটা জানি 5/2, এর অপোজিটে এই বাহুটা, তো এটা কত আমার, এটা হচ্ছে এইদিকে আমার কত, এটা 90 ডিগ্রি করা রয়েছে, 90 ডিগ্রি, তাহলে এটা তাহলে কি হচ্ছে আমার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাকে কি ভূমিটা বার করতে হবে, আমি কোনটা জানি, আমি অতিভুজটা আমি জানি। তাহলে সেই ক্ষেত্রে কী করছি আমি, এটা দিয়েও করতে পারি, DT1 দিয়েও করতে পারি, কিন্তু এটা দিয়ে করলে ইজি হয়ে যাবে। তাহলে কি হচ্ছে আমার, এটা হচ্ছে OD/OT1 সমান কত আসছে আমার cos 5/2। তো ট্রায়াঙ্গেল ODT1, তো ট্রায়াঙ্গেল আমি যদি নিই ODT1, তাহলে সেক্ষেত্রে কী আসছে আমার OD বাই কত আমার OT1 সমান কত আমার cos 5/2 সমান কী আসছে আমার বেশ, মানে ভূমি বাই কত কী আসছে আমার হাইপোটেনিউস, এটা এলো। এবারে OT1 মানে কি, ওটা তো আমি জানি আর, OT1 সমান কি, আমি আর যেহেতু আগের থেকে বুঝে গেছি ওটা, তাহলে সেক্ষেত্রে আমি লিখতেই পারি, তাহলে OD সমান কি আমার আর cos 5/2, তাহলে ODটা আমি পেলাম। এবার ODটা আমাকে এখানে বসাতে হবে, ওইটা আমি এখানে আর জেনে বসাইছি, তাহলে ডিটা আমি ইজিলি পেয়ে যাবো। তাহলে কি DE সমান কি OE, তাহলে হচ্ছে আর মাইনাস OD সমান কি আর cos 5/2, তাহলে এখান থেকে আমি সরাসরি করতে পারি কি যে আর ইন্টু 1 মাইনাস cos 5/2, এটা একটা আমার এখানে ইউনিট আমি এখানে বসাবো, যেক্ষেত্রে আমার একটা লেন্থের আমার ইউনিট হবে। তাহলে এই যেটা বেরোলো সেটা আমার কি বেরোলো, ভার্স সাইন কিংবা মিড অর্ডিনেট, এইটা আমার আরেকটা আমি ফর্মুলা এখান থেকে আমার বেরিয়ে পড়ে এলো। এইবারে এই ছবিটার মধ্যে আর কি জিনিস এখনো বাকি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন যেটা বাকি আছে এই যে কার্ভের লেন্থটা কত, এটা হচ্ছে কার্ভ, তো সেক্ষেত্রে এইটাই তোমার আর্ক, যেটা হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক। তো লেন্থ অফ দ্য কার্ভ মানে লেন্থ অফ দ্য আর্ক, সে একটা জিনিস ফর্মুলা। আর একটা কী হচ্ছে যে তোমার এই যে পোর্শনটা দেখছো, যে এখান থেকে এই যে পোর্শনটা আর এই উপরের পোর্শনটা, তো নর্মালি অ্যাজ পার জিওমেট্রি যেটা আমরা জানি, যেটা হচ্ছে এই যে পোর্শনটা, যেটা আমি এইটা যদি আমি এখানে হ্যাশ করে দিই, তাহলে এইটা হচ্ছে আমার কি সেক্টর অফ একটা সার্কেল বলা হয়। আর এই দিকে যে পোর্শনটা, এটা আমার কী বলা হচ্ছে, এটা হচ্ছে আমার সেগমেন্ট। তো এই দুটোর এরিয়া কী করে বার করতে তার ফর্মুলা, আর এই কার্ভের লেন্থের ফর্মুলা, সেটা আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে মনে করো যদি আমার এরিয়া অফ, যদি মনে করো আমাকে সেক্টর বললো, এবারে এখানে যে সেক্টরটা আছে, সেক্টরটা আমার কোনটা, এখানে OT2 DT1 OT2 DT1 আর লাস্টে ও দিয়ে যদি ফিনিশিং করি তো, তাহলে এইটাও কি, এটা হচ্ছে আমার সেই সেক্টরটা। তাহলে এই সেক্টরটা যদি বার করতে হয় তাহলে দুটো, একটা যদি রেডিয়ানে দেওয়া থাকে সেই ক্ষেত্রে, একটা যদি আমার ডিগ্রি দেওয়া থাকে সেই ক্ষেত্রে। তো প্রথম ফর্মুলা কি, সেটা হচ্ছে আমার যে অ্যাঙ্গেলটা আমার থাকছে সেটা 5/2 ইন্টু তোমার হচ্ছে কি আমার r²। এই ক্ষেত্রে যেমন মনে করো ফাই যদি মনে করো আমার দেওয়া থাকে রেডিয়ানে, এইটা একটা, সেটা পুরো ফাইটা যেটা থাকছে, শুধু 5/2 উপরে নয়, যে টোটাল ফাইটা থাকবে। আরেকটা কী হচ্ছে, যদি আমাকে আমার ডিগ্রিতে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে 5 ইন্টু পাই ইন্টু r² বাই আমার 360 ডিগ্রি। সেক্ষেত্রে মনে করো এটা যদি আমার দেওয়া থাকে ডিগ্রিতে, এটা কি আমার এরিয়া অফ সেক্টর। এবারে মনে করো যদি আমাকে বললো যে এরিয়া হবে, তাহলে সেগমেন্টটা কী হবে, ধরনের বললো যে এরিয়া হবে তাহলে আমার সেগমেন্ট, তাহলে সেক্ষেত্রে তো আমার সেগমেন্ট, তাহলে আমার কোনটা আসছে, সেগমেন্ট কোনটা হচ্ছে আমার T2E T1।
T1 D T2 E T1, কারণ এটা তো আমার ক্লোজড সেগমেন্টটা, আমার ক্লোজ এটা। তো সেক্ষেত্রে এটারও দুটো হবে, যদি আমার থাকে হচ্ছে রেডিয়ান, আর একটা যদি থাকে হচ্ছে আমার ডিগ্রিতে। তো সেক্ষেত্রে টোটাল যে অ্যাঙ্গেল যেটা হচ্ছে ফাই মাইনাস সাইন যেটা থাকছে তোমার ফাই ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে আমার আর স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে, যদি আমার রেডিয়ানে দেওয়া থাকে আমার ফাইটা, মানে অ্যাঙ্গেলটা, ফাই নিতে পারি, থিটা করতে পারি। আরেকটা কী আছে, যদি মনে করো আমার থাকে ডিগ্রিতে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে আমার ফাই ইন্টু পাই বাই 360 ডিগ্রি মাইনাস সাইন ফাই বাই 2, এই পুরোটা আমার কি ইন্টু আর স্কোয়ার। সেক্ষেত্রে আমার কী হচ্ছে, ফাই যদি মনে করো আমার দেওয়া থাকে ডিগ্রিতে, এটা হলো। এইবার যেটা বলবো সেটা হচ্ছে আমার তাহলে আর্কের, তাহলে লেন্থ অফ দ্য আর্ক তাহলে কত হচ্ছে আমার, তাহলে আর্ক লেন্থ, এখানে লেন্থ অফ দ্য আর্ক বলতে পারো, তুমি বলতে পারো কি আমার লেন্থ অফ দ্য তাহলে কার্ভ, তাহলে কার্ভ লেন্থ আমার কী আসছে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা তোমার হবে হচ্ছে কি, এটারও দুটো আছে, একটা যদি আমার রেডিয়ানে থাকে, আর একটা যদি আমার যদি থাকে ডিগ্রিতে থাকে। তাহলে সেক্ষেত্রে কী হবে আমার ফাই যে টোটাল অ্যাঙ্গেলটা ইন্টু আর, এটা যদি কখন, যখন আমার ফাই যদি আমার দেওয়া আছে রেডিয়ানে দেওয়া রয়েছে। আরেকটা কী আছে, যেটা হচ্ছে আমার ফাই ইন্টু পাই ইন্টু আর বাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এটা কখন, যখন মনে করো আমার ফাইটা যদি মনে করো আমার দেওয়া থাকে ডিগ্রিতে। এটা ছাড়া আরেকটা আছে, যদি মনে করো আমাদের বলা থাকে যে ডিগ্রি অফ কার্ভটা, যদি বলা থাকে যে ডিগ্রি অফ কার্ভটা কত হবে, যদি বলা থাকে ডিগ্রি অফ কার্ভ কত, যদি নোন থাকে ডিগ্রি অফ কার্ভ, যদি মনে করো আমরা যদি নোন, এটা আমাদের জানা রয়েছে, তাহলে সেক্ষেত্রে এই লেন্থটাকে বার করার জন্য এটা আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি, যে লেন্থ অফ দ্য কার্ভ সমান কি আমার 30 ডিভাইডেড বাই ডি ইন্টু 5, যখন আমার ডিগ্রি অফ কার্ভটা জানা থাকবে। তো আজকে কী কী আমরা শিখলাম, যেটা হচ্ছে কি, যে এই যে সিম্পল সার্কুলার কার্ভের যে প্রপার্টিস, সেটা কি, যে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন কী করে বার করতে হয়, রেডিয়াস যদি ডিগ্রি অফ কার্ভ জানা থাকে তাহলে রেডিয়াস বার করার ফর্মুলা, ট্যানজেন্ট লেন্থ কী করে বার করব, লং কর্ড কী করে বার করব, তারপরে হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্স কী করে বার করব, ভার্স সাইন অফ দ্য কার্ভ মিড অরিজিন সেটা কী করে বার করব, তার সাথে এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ সেগমেন্ট, আর লাস্টে কী হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক অথবা লেন্থ অফ দ্য আমার কার্ভ। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের যে টেক্সট বই সেটা অবশ্যই পড়বে, বোঝার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমি আবার নতুন একটা টপিক নিয়ে পরে উপস্থিত হবো। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।